হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি একটি মাল্টিপ্লাগ তৈরি করে দেখাবো। মাল্টিপ্লাগ আমাদের দৈনিক জীবনে অনেক কাজে আসে। আপনি যদি ভালো মানের একটি মাল্টিপ্লাগ তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার একটি মাল্টিপ্লাগ দিয়ে অনেক বছর চলে যাবে। আজকে আমি এমন একটি মাল্টিপ্লাগ তৈরি করে দেখাবো। এই মাল্টিপ্লাগটি তৈরি করা শিখতে হলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমি আগে থেকে সুইচ এবং সকেটগুলো বোর্ডের সাথে ফিট করে রেখে দিয়েছি যাতে সময়টা কম লাগে। তো আমি এখানে 4টা সুইচ এবং 4টা সকেট ব্যবহার করতেছি। প্রত্যেকটা সকেট সুইচ দ্বারা কন্ট্রোল হবে। আপনি যদি চান সেক্ষেত্রে আরও বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন। তো আমি কিন্তু এখানে কোনো প্রকার ফিউজ বা ইন্ডিকেটর ব্যবহার করি নাই। শুধু আমি সুইচ এবং সকেট দিয়ে মাল্টিপ্লাগটা তৈরি করে দেখাবো। আপনারা ঠিক এমন করে সুইচ এবং সকেটগুলো বোর্ডের সাথে ফিট করে নেবেন। তারপরে হচ্ছে ভিতরে কানেকশন। ভিতরে কানেকশনটা দেওয়ার আগে আপনাকে একটু বুঝতে হবে এখানে যে সুইচের মধ্যে কি থাকে, সকেটে কি থাকে। আপনি দেখবেন যে সুইচের মধ্যে দুইটা টার্মিনাল থাকবে, যার মধ্যে লেখা থাকবে এল এবং কমন। এল হচ্ছে সুইচের ইনপুট, কমন হচ্ছে সুইচের আউটপুট। এল দিয়ে কারেন্ট ঢুকবে, কমন দিয়ে কারেন্টটা বের হয়ে যাবে। তারপরে সকেটে দেখবেন যে দুইটা টার্মিনাল থাকবে, যার মধ্যে লেখা থাকবে এল এবং এন। এল হচ্ছে সকেটের ফেস আর এন হচ্ছে সকেটের নিউট্রাল। এগুলো আমি যখন কানেকশন দেবো তখন সহজে বুঝতে পারবেন। ভিতরে কানেকশনটা করার জন্য আমি এখানে 3 কালারের তার ব্যবহার করতেছি। লাল তার দিয়ে আমি সুইচের ইনপুটের কাজটা করব, মানে ফেজের কাজটা করব। আর যে হলুদ তার আছে, হলুদ তার দিয়ে সুইচের আউটপুটের কাজটা, মানে সুইচ থেকে সকেটের কাজটা। আর যে কালো তার আছে, কালো তার দিয়ে আমি সকেটের যে নিউট্রাল আছে, নিউট্রালের কাজটা করব। এখানে 3 কালারের তারা ব্যবহার করার কারণ হচ্ছে কানেকশনটা যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এখানে কিন্তু এক কালার দিয়ে কাজটা করা যায়। আপনি যদি কাজটা বোঝেন তাহলে আপনি এক কালার দিয়ে এই কাজটা করে নিতে পারবেন। এখন আমি কানেকশনটা শুরু করি। প্রথমে যেহেতু সুইচ আছে, সুইচ থেকে আমি কাজটা শুরু করব। তো আমি যেটা বলছিলাম যে সুইচের মধ্যে দুইটা টার্মিনাল থাকবে, যার মধ্যে লেখা থাকবে এল এবং কমন। এল হচ্ছে সুইচের ইনপুট, কমন হচ্ছে সুইচের আউটপুট। তো এখন যেটা করতে হবে, এখানে যেহেতু 4টা সুইচ আছে সেজন্য 4টা সুইচের এল একসাথে শর্ট করতে হবে। এর কারণটা হচ্ছে আমার তো এখানে 4টা সুইচের মধ্যে ফেজ দিতে হবে, মানে ইনপুটটা দিতে হবে। সেজন্য 4টা সুইচ একসাথে তারের সাহায্যে শর্ট করে দিতে হবে। তো আমি এখানে কেমন করে শর্ট করলাম, প্রথম যে সুইচ আছে সুইচের এল থেকে দ্বিতীয় সুইচের এল, তারপর দ্বিতীয় সুইচের এল থেকে তৃতীয় সুইচের এল, তারপর তৃতীয় সুইচ থেকে চতুর্থ যে সুইচ আছে ওই সুইচে এল। এইভাবে আপনি শর্ট করে দিবেন। আর শর্ট করার পর অবশ্যই নাটগুলো খুব ভালো করে টাইট করবেন যাতে এখানে কোনো প্রকার লুজ না থাকে। লুজ থাকলে কিন্তু আপনার এখানে স্পার্ক করবে, লুজ কানেকশন পাবে। সেজন্য নাটগুলো খুব ভালো করে টাইট করে দিবেন। এগুলো হচ্ছে সুইচের ইনপুটের কানেকশন। এখন সুইচের আউটপুটে কাজ করব। আমি যেটা বলছিলাম যে সুইচে যে কমন থাকবে এটা হচ্ছে সুইচের আউটপুট। তো সুইচের আউটপুট থেকে এখানে সকেটে যে এল আছে, এলের মধ্যে কানেকশনটা করতে হবে। এর কারণটা হচ্ছে আমি যেহেতু বলছিলাম যে প্রত্যেকটা সকেট সুইচ দ্বারা কন্ট্রোল হবে, মানে সুইচটা অন করলে সকেটের মধ্যে কারেন্টটা যাবে। সেজন্য এখানে সুইচের আউটপুট থেকে, মানে সুইচের কমন থেকে সকেটে এল এর মধ্যে কানেকশন করতে হবে। আর সকেটে এল হচ্ছে ফেজ, এখানে সবসময় ফেজটা আসবে। সুইচ থেকে কখনো সকেটে এন এর মধ্যে কানেকশন করবেন না। এন হচ্ছে নিউট্রালের জন্য, এখানে নিউট্রাল তার কানেকশন হবে। তো এখানে আমার প্রথম সুইচের কাজটা কিন্তু হয়ে গেছে। তারপরে দ্বিতীয় সুইচের কাজটা করব একই নিয়মে, একইভাবে সুইচের কমন থেকে, মানে সুইচের আউটপুট থেকে সকেটে এল এর মধ্যে কানেকশনটা করতে হবে। এই কানেকশনটা করলে কি হবে, আমি যখন সুইচটা অন করব তখন কিন্তু সকেটের মধ্যে কারেন্টটা যাবে। এরকম করে আমার এখানে যেহেতু 4টা সুইচ এবং সকেট, এখানে 4টা কানেকশন করে দিতে হবে। তো এখানে কিন্তু আমার কানেকশনটা হয়ে গেছে। এখন বাকি আছে নিউট্রালের কাজটা। আমি এখন নিউট্রালের কাজটা করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কানেকশনটা করব। নিউট্রালটা হচ্ছে সকেটে যে এন লেখা আছে এটা হচ্ছে নিউট্রাল টার্মিনাল। এখানে যেহেতু 4টা সকেট, 4টা সকেটের মধ্যে কিন্তু নিউট্রাল কানেকশন করতে হবে। আমি সুইচে ইনপুটে যেরকম করে শর্ট করছি একটা সুইচ থেকে আরেকটা সুইচে, ঠিক একই নিয়মে একটা সকেট থেকে আরেকটা সকেটে এরকম করে 4টা সকেট একটা তারের সাহায্যে নিয়ে আসতে হবে। এখানে আমি কালো তার ব্যবহার করতেছি। কালো তার যেহেতু নিউট্রালের জন্য ব্যবহার করা হয় সেজন্য এখানে আমি কালো তার ব্যবহার করতেছি, আপনারা যাতে সহজে বুঝতে পারেন। আমি যদি এখানে এক কালার দিয়ে কাজটা করতাম আপনাদের কিন্তু বুঝতে অনেক অসুবিধা হইতো। সেজন্য বিভিন্ন কালার তার দিয়ে কাজটা করতেছি। তো এইখানে আমি 4টা সকেট কিন্তু নিউট্রালের মধ্যে কানেকশনটা করে দিছি। কানেকশন করার পরে যেটা বলছিলাম নাটগুলো খুব ভালো করে টাইট করতে হবে যাতে কোনো প্রকার লুজ কানেকশন না থাকে। তো আপনারা কিন্তু এরকম করে একটি মাল্টিপ্লাগ তৈরি করে নিতে পারবেন। আপনারা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু করতে পারবেন। কাজগুলো কিন্তু খুবই সহজ।
তো আমার এখানে ভিতরে সবগুলা কানেকশন হয়ে গেছে, এখন শুধু বাকি আছে সার্ভিস তারটা কানেকশন করা, মানে যে তার দিয়ে মাল্টিপ্লাকের মধ্যে কারেন্টটা আসবে, তো ওই তারটা আমি এখন কানেকশন করব। তো এখানে আমি 2476 তার ব্যবহার করতেছি, এটা আপনার কাভার করা তার। এটার মধ্যে দুইটা তার থাকবে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে কালো। লালটা দিয়ে ফেস আসবে আর কালোটা দিয়ে নিউট্রাল আসবে। তো লাল তারটা আমি সুইচের সাথে কানেকশন করব। সুইচে যে এল আছে, এল এর সাথে এখানে লাল তারটা কানেকশন করে দিতে হবে। এখানে একটা সুইচের সাথে কানেকশন করলে কিন্তু বাকি যে আরও তিনটা সুইচ আছে সবগুলোর মধ্যে কারেন্টটা চলে যাবে, যেহেতু সবগুলো সুইচ একসাথে একটা তারের মধ্যে শর্ট করা আছে। লাল তারটা কানেকশন করা হয়ে গেলে ভালো করে নাটটা টাইট করে দিবেন, এখানে যাতে লুজ না থাকে। তারপরে হচ্ছে কালো তারটা কানেকশন, কালোটা করতে হবে সকেটে এন এর সাথে, এটা হচ্ছে নিউট্রাল। যেহেতু এখানে চারটা সকেটই একসাথে শর্ট করা আছে, সেজন্য এখানে একটা সকেটের সাথে কানেকশন করলেই বাকি সবগুলো সকেটের মধ্যে কিন্তু লাইনটা চলে যাবে। তো এই হচ্ছে আমার ভিতরের সব কানেকশন, সার্ভিস তার কানেকশন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটা মাল্টিপ্লাগ তৈরি করতে হয়। তো আপনারা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনারা বাসায় বসে এরকম একটি মাল্টিপ্লাগ তৈরি করে নিতে পারবেন। এখানে চারটা সকেট কিন্তু সুইচ দ্বারা কন্ট্রোল হবে। সুইচটা যখন অন করা হবে তখন কিন্তু সকেটের মধ্যে কারেন্টটা যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটা মাল্টিপ্লাগ তৈরি করে নিতে হয়। ভিডিওটি যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।